আপনি আশিককে কেমনে থামাইবেন? আশিকের ভালোবাসা কেমনে আপনি রুখবেন? ও ইমাম মালিক মদিনা শরীফের কেমন আশিক, কেমন প্রেমিক। মদিনার অলিতে গলিতে হাঁটার সময় ইমাম মালিক পুরাতন যে কোনো দেওয়াল দেখলে তিনি চুম্বন দিতেন। সুবহানাল্লাহ পড়েন। ভক্তরা বলে, হুজুর আপনি মদিনাতুল মুনাওয়ারায় পুরাতন দেওয়াল দেখলে কেন চুম্বন করেন? ইমাম মালিক ডাক দিয়ে বলে, শোনো, এটা তো মদিনাতুল মুনাওয়ারা। যেই মদিনাতুল মুনাওয়ারার অলিতে গলিতে আমার প্রিয়ারা নবী কামলিওয়ালা নবী বিচরণ করতেন। আল্লাহর নবী মদিনাতুল মুনাওয়ারার অলিতে গলিতে বিচরণ করার সময় আল্লাহর নবীজির নূরানী চাদর মোবারক অথবা নবীজির কাপড় মোবারকের কোনো একটা অংশ যদি এই দেওয়ালের মধ্যে লেগে যায়, আমি ইমাম মালিক এই দেওয়ালের মধ্যে চুম্বন করার মাধ্যমে আমার দয়াল নবীর নূরানী পরশ পাবো। আল্লাহু আকবার বলেন। ভক্তরা ডাক দিয়ে বলে, হুজুর এটা আপনি কি বললেন? দয়াল নবী দেওয়ালের পাশ ঘেঁষে কেন হাঁটবেন? আল্লাহ নবী তো নিষেধ করেছেন। হাঁটার কিছু আদব আছে, শিষ্টাচার আছে, কিছু নিয়ম পদ্ধতি আছে। একেবারে দেওয়ালের পাশ ঘেঁষে তো কোনো মানুষ হাঁটা, এটা তো সুন্দর নিয়ম হয় না। নবীজির কাপড় মোবারকের কোনা, নবীজির চাদর মোবারকের কোনা কেমনে দেওয়ালের সঙ্গে লাগবে? এটা তো যৌক্তিক গ্রাহ্য কথা নয়, এটা তো কোনো লিগ্যাল কথা হইতে পারে না, এটা তো কোনো যৌক্তিক কথা হতে পারে না। ইমাম মালিক আবার জবাব দিলেন, বাবারা শোনো, হয়তো আমার নবীজির কাপড় মোবারকের কোন কোনা এই দেওয়ালের সঙ্গে লাগে নাই বুঝলাম, কিন্তু হয়তো আমার নবীর নূরানী নজর এই দেওয়ালের মধ্যে পড়েছিল। আপনি আশিককে কেমনে থামাইবেন? আশিকের ভালোবাসা কেমনে আপনি রুখবেন? ইমাম মালিক বলে, আমার নবীজির নূরানী নজর, নবীজির এই দৃষ্টি মোবারক এই দেওয়ালের মধ্যে পড়েছে। যে দেওয়ালের মধ্যে আল্লাহর নবীর নূরানী নজর মোবারক পড়ে, এই দেওয়াল তো সাধারণ দেওয়াল না, এই দেওয়াল তো অনেক দামি দেওয়াল। এই জন্য আমি আমার নবীর ওই তাসির নেওয়ার জন্য, বরকত লাভ করার জন্য আমি এই দেওয়ালের মধ্যে চুমু দিলাম। এবার ভক্তরা ডাক দিয়ে বলে, হুজুর এই কথাটাও তো যৌক্তিক গ্রাহ্য নয়, এটা তো হাদিস সমর্থন করে না, কোরআনুল কারীমের আয়াত তো আপনার এই কথা সমর্থন করে না। বলে কেন? বলে আল্লাহ পাক কোরআনুল কারীমে নির্দেশ দিয়েছেন আমরা যেন চক্ষু অবনত রাখি। আল্লাহর নবী হাদিসে পাকের মধ্যে ঘোষণা করেছেন, গাদ্দুল বাসর। উম্মত তোমরা রাস্তাঘাটে চলাফেরা করার সময় দৃষ্টিকে অবনত রাখবা। সুবহানাল্লাহ পড়েন না? দৃষ্টিকে কোন দিকে রাখবো? নিচের দিকে নাকি ডাইনে বামে চকমক করবেন? সবসময় কোন দিকে? নিচের দিকে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, উম্মত সবসময় নিজের দৃষ্টিকে চক্ষুকে অবনত রাখবা। রাস্তার মধ্যে কোন বেগানা রমণীর দিকে তাকায়ও না, চক্ষুকে তোমরা সব সময় অবনত রাখবা, হেফাজত করবা। এটা রাস্তার হক। সুবহানাল্লাহ পড়েন। এটা রাস্তার হক। হুজুর আপনি বললেন দেওয়ালের দিকে আল্লাহ নবী তাকায় তাকায় হাঁটছে, এটা তো কোনো যৌক্তিক কথা নয়, হাদিস তো বিরোধী হয়ে যায়। নবীজি নিচের দিকে যদি তাকায়, দেওয়াল তো পাশে। সুবহানাল্লাহ পড়েন না? ও আমার ভাইরা, আমি কি করে বোঝাই? ইমাম মালিক ডাক দিয়ে বলে, বাবারা শোনো, আমার নবী হয়তো দেওয়ালের দিকে তাকায় নাই, কিন্তু দেওয়াল তো আমার নবীর দিকে তাকাইয়াছিল। আল্লাহু আকবার বলেন না? বলুন ইয়া রাসূলুল্লাহ।
বলেন ওই নবীকে আমরা ভালোবাসতে চাই কি চাই না? ওই নবীকে দুই চোখে দেখতে চাই কি চাই না? আল্লাহ কবুল করুক। মদিনা 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 আশিকদের জন্য সবচাইতে নিরাপদের জায়গার নাম মদিনাতুল মুনাওয়ারা। সুবহানাল্লাহ। ইমাম মালিক পুরোটা জিন্দেগি মদিনাতুল মুনাওয়ারায় কাটাইলেন। জীবনে কোনোদিন মদিনার যেই জায়গাটা আছে, মদিনাতুল মুনাওয়ারার যে এরিয়াটা আছে, মসজিদে নববী সহকারে আশেপাশের মূল যেই মদিনাতুল মুনাওয়ারার মূল এরিয়া, রওজা পাকের এরিয়া, যত দূর থেকে রওজা পাক দেখা যায় অত দূর এরিয়া পর্যন্ত ইমাম মালিক কোনোদিন পায়ের মধ্যে জুতা পরেন নাই। শুধু তাই নয়, মদিনাতুল মুনাওয়ারার ওই এরিয়া থেকে অনেক দূরে গিয়ে ইমাম মালিক হাজত করতেন, ওয়াশরুম বাথরুম করতেন। সুবহানাল্লাহ। আদব কাকে বলে ইমাম মালিক আমাদেরকে শিক্ষা দিয়েছেন। বলে আমার নবী যদি দেওয়ালের দিকে তাকায়া না থাকেও, কিন্তু দেওয়াল তো আমার নবীর দিকে তাকায়া ছিল। যেহেতু দেওয়াল আমার নবীজির নুরানি চেহারা আনোয়ার দেখেছে, ওই দেওয়াল সাধারণ দেওয়াল নয়, ওই দেওয়ালও জিন্দা। কোন জড় বস্তু যদি আল্লাহর নবীর দিদার পায়, আল্লাহর নবীর নুরানি পরশ পায়, ওই জড় বস্তুটাও বরকতময় হয়ে যায়। ঠিক কিনা? ওটা সাধারণ থাকে না, ওটা তাবারুক হয়ে যায়।